আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেশে ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আলু দিয়ে গরু মাংস রান্না করে দেখিয়ে দেব একদম সহজ উপায়। একবার হলো এভাবে করে গরু মাংস আলুর ঝোল করে রান্না করে দেখবেন কতটা টেস্টি হয়, আর এতটাই টেস্টি হয় পরিবারের সবাই আঙ্গুল চেটেপুটে খাবে। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই গরু মাংসটা রান্না করে নিয়েছি। প্রথমে আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি আর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এখানে 4 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। জালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি এখানে 3 চামচ মরিচ গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আমি এখানে 2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালো করে মশলার সাথে সব কিছু মেখে নিচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি। একদম শর্টকাট আমি আপনাদেরকে এই রান্নাটা করে দেখিয়ে দিচ্ছি, কোনো রকম ঝামেলা ছাড়া। ভালো করে মাংসটা কষিয়ে নেওয়ার পর এখন আলুটা কষিয়ে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। যারা আলু খেতে পছন্দ করেন না তারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আর এভাবে করে রান্না করলে পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই টেস্ট এই গরু মাংস আলুর ঝোল। আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। একদম শর্টকাট আপনাদেরকে এই রান্নাটা করে দেখিয়ে দিচ্ছি। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। প্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর এভাবে করে কে রান্না করে খান কমেন্টে জানিয়ে যাবেন। আমি তো প্রায় সময় আলু দিয়ে গরুর মাংস রান্না করে থাকি, আর খেতেও দারুণ টেস্ট হয় এভাবে করে। বেশ কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি রান্নার শেষে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আমি এখানে ভাজা জিরা গুঁড়াটা ব্যবহার করছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।